এখনো দমকলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আগুনের মূল উৎসস্থলে পৌঁছানোর। দেখতে পাবে যে এখনো ধোঁয়ায় ঢেকে রয়েছে এই মোমো কারখানা। মোমোর যে এটা কারখানা নয়, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, মোমো তৈরি করার পর এখানে মজুত রাখা হতো এবং এখানে প্রচুর পরিমাণে মোমো তৈরিতে যে তেল ব্যবহার করা হয়, পাম তেল, প্রচুর পরিমাণে। আমার সহকর্মী রজতকে বলবো যে দেওয়ালে ফাটল ধরেছে এবং একই সঙ্গে এই যে জল তুমি দেখতে পাচ্ছ, স্রোত দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তেলের একটা লেয়ার। জলের উপরে তেলের যে লেয়ার, পাম তেল, সেই পাম তেল এখান থেকে বয়ে যাচ্ছে ক্রমশ। যতটা দমকল আগুন ভেতরে নেভানোর জন্য চেষ্টা করছে, ততই দেখা যাচ্ছে যে তেল বেরিয়ে আসছে এবং এটাই এই আগুনের মূল উৎসস্থলে পৌঁছানোর ক্ষেত্রে দমকলের কাছে একটা বড়সড় বাধা বা চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন এখানেই, যে যে দমকল কিছুদিন আগে কিন্তু বিশেষ রোবট কিনেছিল, যে যেখানে দমকল কর্মীরা পৌঁছতে পারবেন না, অর্থাৎ অত্যধিক তাপমাত্রা যদি কোথাও থাকে, ধোয়ার সমস্যা যদি থাকে, তাহলে সেই উৎসস্থলে পৌঁছতে রোবটের ব্যবহার করা হবে। কিন্তু প্রশ্ন এখানে, যেখানে 3জন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, আগুনের উৎসস্থলে পৌঁছানো যাচ্ছে না, তাহলে সেই রোবটের ব্যবহার কেন এখানে দেখা যাচ্ছে না? অন্তত একটি প্রশ্নের উত্তর আমরা খুঁজবো।